সকলকে স্বাগত সোহম শক্তি 13-তে। আমি দীপান্বিতা সরকার। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব তা হলো এই গুরু পূর্ণিমায়। আমি বলেছিলাম পূর্ণিমা আছে, আর পূর্ণিমাটা ছিল গুরু পূর্ণিমা। আজকে সন্ধ্যা 8টা পর্যন্ত আছে। যাদের কাছে ক্রিস্টাল ব্যবহার করো, আগের দিন দেখিয়েছিলাম র ক্রিস্টাল বা ব্রেসলেট ব্যবহার করো। আমি অ্যাকচুয়ালি এই ব্রেসলেটটা পরি, এটা আমি অনেক দিন ধরে পরছি। তো যারা এই জিনিসগুলো ইউজ করো তারা অবশ্যই চাঁদের নিচে দেবে এই ব্রেসলেটটা, অথবা যে পাথর বা যে স্টোনগুলো তোমরা ইউজ করো, যদি না করে থাকো চাঁদের আলোর নিচে দাঁড়াবে। আজকে হলো গুরু পূর্ণিমা। আমাদের জীবনে মানুষ রূপে যারা গুরু হিসেবে তো আছে, তারা তো তাদের শিষ্যদের একটা করে গাইডেন্স দেয়, কিন্তু যারা এখনও গুরু পাননি, মানে মনুষ্য রূপে পৃথিবীতে একজনকে গুরু হিসেবে মানেনি, সেটা যে কোনো ধর্মের হয়, কেউ আল্লাহকে বিশ্বাস করে, কেউ আমাদের ঈশ্বরকে বিশ্বাস করে, কেউ গৌতম বুদ্ধ, কেউ নানা রকম দিক থেকে নানা বিচার। তো যাকে আমরা গুরু হিসেবে ভাবি, গুরু আমাদের কি গাইডেন্স দিচ্ছে, আজকে সেই জিনিসটাই দেখব। প্রথমত, আপনাদের রুট চাকরা, স্যাক্রাল চাকরা, সোলার প্লেক্সাস চাকরা অ্যান্ড হার্ট চাকরা রীতিমতো কাজ করতে হবে। পুরনো জিনিস নিয়ে ভাবলে চলবে না। নতুন জিনিসের আসার জায়গাটা আপনাদেরকে করে দিতে হবে, না হলে নতুন জিনিস আসবে কী করে, তাই না? আর দ্বিতীয়ত, যে মানুষটা বা যা কিছু নিয়ে, যে পরিস্থিতি নিয়ে আপনারা ভাবছেন, সে কিন্তু আপনার কথা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছেন না। তাই গুরু আপনাদের বলতে চাইছে যে নিজের ফোকাসে ধ্যান দাও, নিজে ফোকাস করো যে তুমি কোন কাজটা করতে চাইছো, কী অ্যাচিভ করতে চাইছো। জীবনে শুধু প্রেম ভালোবাসাটাই সব না, নিজেকে ভালো রাখাটা মেন উদ্দেশ্য আমাদেরকে। তখন তারপর যেই মানুষ ভালো লাগবে, সেই মানুষগুলো যদি থাকতে চাই, তাদের অবশ্যই আমরা রাখবো। তো আগে নিজের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করতে হবে। আধ্যাত্মিকতা মানে কোনো ধর্মভিত্তিক না, আমি এটা সব সময় বলবো। আমরা ওয়াননেসে বিলিভ করব। আগে মানুষ, তারপরে সব কিছু, তারপরে যে যার ধর্ম, যে যেটা শ্রেষ্ঠ। কিন্তু সবার আগে মনুষ্যত্ব দেখতে হবে। মনুষ্যত্বই আমাদের আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে। এবং যার এই 7 চাকরা ব্যালেন্স থাকে, আমি যে চক্রগুলোর কথা বললাম, রুট চক্রা মানে মূলাধার চাকরা, তারপরে স্যাক্রাল চাকরা আছে, যে 7 চাকরা আছে, যার ব্যালেন্স থাকে, তার জীবনে কোনো দুঃখ থাকে না। সে জানে সে সবটা পারবে, সে যে কোনো সিচুয়েশনে সবটা ওভারকাম করে ফেলতে পারে। তো আমাদের সেই জায়গাটায় যেতে হবে, চেতনার বৃদ্ধি ঘটাতে হবে। একটা সীমিত পরিসরে আটকে থাকলে হবে না। আপনারা নিজেরাই যখন এই ফোকাস করবেন, ঈশ্বর মানে আপনাদের যে সৃষ্টিকর্তা বা যে গুরু, এই গুরু পূর্ণিমায় যে উপদেশ দিচ্ছে আমার মাধ্যমে, সে বলতে চাইছে আপনাদের নিজেদের মধ্যেই আছে সেই পাওয়ারটা। আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে পাওয়ার থাকে, সে নিজেকে নিজে চালনা করতে পারে, নিজের হিলিং পাওয়ার থাকতে পারে। সবাই আমরা তো বলি, তো অনেক মানুষ আমরা এই কথাটাও বলি, শয়তান, খারাপ, বদমাইশ, এটা আমরা বলি তো, কিন্তু সব মানুষের মধ্যেই খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। আমাদের ভালো দিকটা পরিসর করে বাড়াতে হবে অনেকটা। তার জন্য আমাদের এই চেতনাটা বৃদ্ধি করা খুব দরকার। আমরা নিজেরাই নিজেদের হিলিং করতে পারি। আর সবসময় কোনো মানুষের পেছনে ছুটতে হবে এরও কোনো কথা নেই। আমরা নিজেদের ইনটিউশন পাওয়ার জাগিয়ে, অনেকের কাছে কালো বিড়াল আছে এই গ্রুপে, কালো বিড়াল বা কোনো পোষ্য জাতীয় জিনিস পছন্দ করেন পুষতে, মানে রাখতে, কালো কুকুর, কালো বিড়াল হয় না, র্যাবিটও হতে পারে, খরগোশও হতে পারে, কচ্ছপও হতে পারে, অনেকে পুষতে খুব পছন্দ করে, পেট পছন্দ করে। তো ঈশ্বর এইটাই আপনাকে বলতে চাইছে যে আপনি নিজের কাছে ফোকাস হন। ফোকাস না হলে কিন্তু হবে না। আপনি তাহলে স্ট্রেংথ পাবেন, নিজের সেই শক্তির দ্বারা আপনি সমস্ত কিছু চালিত করতে পারবেন, আপনার কথা সবাই শুনবে। ফোকাস হতে বলছে এই গুরু পূর্ণিমায় গুরু আপনাদের। রিডিংটা অবশ্যই শেয়ার করবেন। এনার্জিটাকে ক্লেম করতে হলে থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন। অবশ্যই শেয়ার করা জরুরি এই রিডিংটা। আর ভালো থাকবেন। রিডিং যদি দরকার হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। প্লাস ব্রেসলেট, স্টোন যদি লাগে অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। স্টোনও আছে, নানা রকম আছে, আমি আপনাদের প্রোভাইড করে দেবো, অসুবিধা নেই। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।